কি এবার পাহাড়, সমুদ্র না জঙ্গল? ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক, আপনাদের সব সময় সফরসঙ্গী। মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়িয়ে ৭৫ বছর পেরিয়ে। এই মুহূর্তে আমার সঙ্গে অভিনেতা শঙ্কর চক্রবর্তী রয়েছেন। আর যেটা প্রথমে বলার যে আপনি একটা পোস্ট করেছিলেন যে আপনি ওয়েট কমিয়েছেন এবং সেটা সুস্থ থাকার জন্য, এক্সারসাইজের জন্য। এইটা নিয়ে একটা রিউমার ছড়িয়ে গেছে। তো তোমার কাছে এরকম কতগুলো ফোন এসছে যে কেমন আছো, সুস্থ আছো? হ্যাঁ, ওইটা থেকেই তো আমি পোস্টটা করলাম। হ্যাঁ। এমন হতে শুরু করলো, তারপর আমরা একটা অনুষ্ঠানে যাব, সেখান থেকে বলা হলো যে উনি কি আসতে পারবেন, উনি অসুস্থ। আনলাম যে নিয়ে যাবে তাকে বললাম যে ভাই তুমি ইয়ে করো, ওনাকে ফোনে দাও। তো ফোনে আমার গলা শুনে উনি আশ্বস্ত হলেন। অ্যাকচুয়ালি আমি রোগা হতে শুরু করেছিলাম, আমার 97 হয়ে গিয়েছিল। এক হচ্ছে শরীরের মানে অস্বস্তি হচ্ছিল, একটা দূর হচ্ছে একটা ছবি আমার ছিল, যেটা ইন্দ্রনীল ঘোষ মানে ঋতুপর্ণ ঘোষের ভাই, ওর স্ত্রী খুব ভালো একটা স্ক্রিপ্ট লিখেছিলেন। সেই ছবিটার জন্য আমি রোগা হতে শুরু করেছিলাম, কিন্তু ছবিটা কোনো কারণে হলো না। হয়তো প্রডিউসারদের ইয়ে ছিল, তো ডেট ফেট ঠিক হয়ে হলো না। তো সেই জন্য রোগা হতে শুরু করেছিলাম। তখন আমি দেখলাম যে বন্ধ করে কি করব, আমি চালিয়ে গেলাম আর কি। এই তারপরে ওটা এখন তো আমি ওই 97 থেকে 75, মানে আমি সুস্থ সুস্থ মানে সব দিক থেকে সুস্থ। আমি একটা থিয়েটার করেছি মাঝখানে সরলরেখা বক্ররেখা বলে, তাতে আমার প্রচুর মানে আমি অন স্টেজ এক্সারসাইজ করছি, আমি পুশ আপ দিচ্ছি, আমি সিট আপ দিচ্ছি, হ্যাঁ আমি স্কোয়াড মারছি। তো সেটা একদম লোকেরা বলছে বাচ্চা ছেলে লাগছে স্টেজে। সেই জন্য আমার আমার খুব যারা ছড়িয়েছেন বা বলছেন তাদের আমি বলবো যে আপনারা মানসিকভাবে সুস্থ থাকুন, এই আর কি। এবং অগ্নিদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে আবার কাজ বড় পর্দায় এবং পুলিশের চরিত্র, আমরা জাস্ট লুকটা দেখেছি। তো একটু বলো যে কিরকম ভাবে এই পুলিশকে আমরা দেখতে পাবো। না সেটা তো এক্ষুনি আমি কি করে বলবো, আমি আগে কাজটা শুরু করি তারপরে বলতে পারবো আর কি। এটা পর্দায় দেখতে হবে। এবং অগ্নিদার সাথে কাজ নিয়ে হ্যাঁ, ভীষণ ভালো ডিরেক্টর। আমি অনেকগুলো কাজ করেছি এর আগে। আমি আর দুটো ছবি করেছি, সিরিয়াল করেছি ওর সাথে। বহুদিনকার আলাপ আমার সঙ্গে। আবার আশা করছি অগ্নি একটা ভালো ছবি করবে আর কি। দাদা, ধারাবাহিকের কথা যদি একটু আসি, যে আপনি ধারাবাহিক করছিলেন, আবার মাঝখানে একটু বিরতির কথাও বলেছিলেন বিরতি যে নয়, আমাকে কেউ নিচ্ছে না। আমি থিয়েটার করলাম বলে এক জায়গায় লুক সেট করে বাদ দিল। একটা চ্যানেলের ইনহাউস কাজ, সেখানে আমার প্রোমো ডেট দিয়ে দিল, আমার লুক সেট হলো, আমার মক শুট হলো, আমার প্রোমো ডেট দিল, তারপর আমাকে বাদ দিয়েছে। অজ্ঞাত কারণ আমি যাই না। থিয়েটারের জন্য যে কথাটা বলছেন, সেটা কি শো শো করার জন্য যে আপনার সময়টা প্রয়োজন বা যে ডেটগুলো প্রয়োজন, সেই কারণে কোনো একটু ডেটের এদিক ওদিক হয়ে গেল। আমার তখন রিহার্সাল চলছিল, ওদের তখন একটা শো এসে গেল। সেটা ওদের ঠিক দোষ নয়, এটা আমারই এর জন্য হলো আর কি। কিন্তু এটা আমার দোষ নয়, এটা আমাকে একেবারেই বাদ দেওয়া হয়েছে, মানে কনস্পিরেসি করে বাদ দিয়েছে, কিন্তু জানি না। আপনি কখনো জিজ্ঞাসা করেছেন যে এতগুলো শুট প্রোমো শুট, মক শুটের পরও কেন? প্রোমো শুট হয়নি, প্রোমো ডেট দিয়েছিল শুটের, মক শুট হয়েছে, লুক সেট হয়েছে, তারপরে বাদ দিয়েছে। জিজ্ঞেস করে কি করব, লাভ নেই কিছু। ওদের মনে হয়েছে নেয়নি আমাকে, আমার থেকে বেটার একটা নিয়েছে হয়তো। আর একটু ছবির কথা যদি বলেন যে আর কি কি ছবি আসছে। আমি অলরেডি একটা ছবি করে রেখেছি উজান গাঙ্গুলির সাথে, কৌশিক গাঙ্গুলির ছেলে, ওর একটা ছবি করেছি কাতুকুতু বুড়ো। সেটা আসবে, সেটা ডাবিং এ মাসে আছে। আমি একটা সিরিজ করলাম একেন, সেটা এপ্রিলে রিলিজ আছে। এরপরে সুমন মুখোপাধ্যায়ের একটা ছবি আছে, মার্চে শুটিং আছে। তারপরে আরও দুটো ছবির কথা হয়েছে, ফাইনাল হয়নি, কাজে বলতে পারছি না আমি এক্ষুনি। এবং শেষে যে আপনার দর্শকদের এবং যেটা বলার যে আপনি সুস্থ আছেন, যেটা বরাবরই বলার, সেটা নিয়ে যদি আরেকবার বলে দেন দর্শক। আরে আমি সুস্থ, আবার কি বলবো, দেখতে পাচ্ছেন তো।